যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান, কোরিয়া সহ ১৪টি দেশ রয়েছে। তবে শুল্ক কার্যকরের বিষয়টি কিছুটা পিছিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে ১ আগস্ট থেকে নতুন করে শুল্ক কার্যকর করা হবে। নতুন শুল্ক আরোপের কথা জানিয়ে ১৪টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেসব চিঠি তিনি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের পাঠানো বাংলাদেশি সব পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেওয়া হয় তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেখানে এই শুল্ক প্রযোজ্য হবে। এদিকে ৩৫% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ফেললেও বাংলাদেশ সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ফেসবুকে শফিকুল আলম লিখেছেন, ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক চুক্তির প্রত্যাশা করছে ঢাকা, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে মনে করছেন তারা। এতদিনে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল ১৫%। এখন নতুন করে আরও ৩৫% যোগ হবে, যা দাঁড়াবে ৫০%, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। তাতে সবচেয়ে বড় ধাক্কা হবে বাংলাদেশের তৈরি পোশাক খাতে, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় বাজার। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।